let's go. আরে বাপরে শালা, এই কলকাতায় মুটের কত দাম লো। যদিও বা মুট পেয়েছিল তাও আবার পলাতক। টয়টেল রুমে মুটতে গেলাম, বাবুরা বলে কিনা 10 টাকা লিবে। শালা মুটে যদি দাম হয় জলের কত দাম হবে গেলো। কি হে কিরি কিরি সিরি সিরি সুভাষী ঝিজরে, কেমন আছো? আরে বাবু, আপনি টাইটেলটা কি যেন বললেন আমার? হিজড়ে? ভাষাও কি ঠিক করে জানেন না, লেখাপড়া শিখেননি? নাম হলো কিরি কিরি শ্রী শ্রী সুভাষিস হাজরা। আর আমার মনে রাখবেন আরো 2টো করে কিরি কিরি আর শ্রী শ্রী দরকার, তবেই নাম পূর্ণ হবে। আচ্ছা, আপনি জানেন বিয়ে বাড়ির রান্না কোথায় পেতে পারি? Oh my god. Oh, yes? আচ্ছা, কিরি 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 সিরি 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 সুভাষিস হাজরা, বিয়ে বাড়ির রান্না সেটা আবার কে? এই নাম আগে কখনো শুনিনি তো। আরে আমি যাকে বিয়ে বাড়ির রান্না বলে চিনি, সে গত মঙ্গলবার আমার কাছে অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন। আরে মশাই, আপনি তো দেখছি একটা কথাও সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন না। আরে ওটা অ্যাপার্টমেন্ট হবে না, ওটা অ্যাপয়েন্টমেন্ট হবে। এবার আমি বুঝেছি আপনি কাকে চাইছেন। মনে হয় আপনি ভজহরি মান্নার খোঁজ করছেন, তাই না? আরে ভজহরির মান্না সে তো স্বয়ং আমি। ও তাই নাকি? আপনি তাহলে সেই ভজহরি মান্না? আমি ঘটক মশাই, যার কাছে আপনি গত মঙ্গলবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। আচ্ছা, আপনি ঘটক মশাই তাহলে? বাহ, ভালোই হলো, দুজনের সাক্ষাৎ হয়ে গেল। আরে ঘটক মশাই, আমি একটি বিয়ে বাড়িতে কাজ করেছি, প্রায় 6 মাস হয়ে গেল। মালিক এখনো আমাকে প্রেগনেন্ট করলেন না। আরে মশাই, আপনি এটা কি বললেন? প্রেগনেন্ট? ওটা প্রেগনেন্ট হবে না মশাই, ওটা তো পেমেন্ট। আরে পেমেন্ট ছাড়ুন তো, আমার এখনো পর্যন্ত 10,000 টাকা বাকি রয়ে গেছে, আমার সংসার চলছে না, আর আপনি মশাই মস্করা করছেন। বাহ, আপনার বাকি আছে, বাকি টাকা পাবেন তাই বলে আপনি আলুকে পটল বলবেন, রসুনকে পেঁয়াজ বলবেন, মাছকে ডিম বলবেন, তাই বলে হয় নাকি? আমার ফাটছে আর আপনি কথার মধ্যে আলু পটল নিয়ে চলে এলেন। মশাই, আরে মশাই, আপনি রাগছেন কেন? কাজের কথায় আসুন। হ্যাঁ ঘটক মশাই, আমি যে জন্য আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, আমার আত্মীয়ের একটা মেয়ে আছে। মেয়েটি দেখতে খুব সুন্দরী, তো আপনাকে আমি বলেছিলাম যে একটা পাত্রের খোঁজ দিতে। সুপাত্র হলে দেখা যাবে, তো আপনি একবার মেয়েটাকে দেখতে পারেন। হ্যাঁ মানলাম, মেয়ে সুন্দরী, ঠিক আছে, কিন্তু লেখাপড়া কত দূর? কেন, লেখাপড়া আমাদের বাড়ি থেকে শেরপুর। এ আবার কি ধরনের লেখাপড়া? যানবাহনে যাওয়া হয় লেখাপড়া? আরে কত ক্লাস? আরে মশাই, আমার বাড়ি হচ্ছে জয়পুর, তো জয়পুরে হাই স্কুল পর্যন্ত রয়েছে। এবার উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য তো শেরপুর যেতে হয়। আরে সেই জন্যই বললাম যে আমার বাড়ি থেকে শেরপুর, আর আপনি মশাই কিছুই বুঝতে পারেন না। ও তার মানে মেয়েটা এখানে মাধ্যমিক শেষ করে শেরপুরে উচ্চ মাধ্যমিক অ্যাডমিশন নিয়েছে, তাহলে তো মেয়ে হেক্সি হেক্সি মনে হয়। আরে সুভাষিস হিজড়ে মশাই, এ আপনি আবার কি বলছেন? আপনি এটা কি বলছেন? সুভাষিস হিজড়ে নয়, আমি বারবার বলছি না সুভাষিস হাজরা। তাহলে এই যে আপনি বলছেন হেক্সি হেক্সি, এই সব অভদ্রের মতো কথা কেন আপনি বলছেন? আপনাকে তো বেশ দেখে মনে হচ্ছে ভদ্র।
আচ্ছা, মেয়ে কত দূর পড়াশোনা করেছে সেটা তো আপনি জানলেন, তো আমার তো জানা দরকার যে ছেলে কত দূর পড়াশোনা করেছে, বর্তমানে কি করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। আসলে আমার হাতে যে পরিচিতি ছেলে আছে সে আপনার সিউড়ি থেকে রামপুরহাট অবধি পড়া আছে। ও তাই নাকি? আচ্ছা, সিউড়ি থেকে Oh, রামপুরহাট, yes? রামপুরহাট থেকে সিউড়ি হলে তাও মেনে নেওয়া যেত। আচ্ছা, ও কি উঁচু ক্লাস থেকে নিচু ক্লাসে নেমে চলে এসছে নাকি? না না, আসলে আমাদের ওখানে মাধ্যমিক অবধি হয়েছে, তারপরে রামপুরহাটে ITI অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে। হ্যাঁ, সিউড়ি ছেড়ে রামপুরহাট, এ আবার আপনি কি বলছেন? সিউড়ি থেকে যদি বলতেন যে দুর্গাপুর, আসানসোল বা আপনার কলকাতা, বর্ধমান এইসব বললে মেনে নেওয়া যেত। নিশ্চয়ই আপনার পরিচিতি ছেলেটার কিছু গন্ডগোল আছে। গন্ডগোল হবে না, আসলে আপনি যেগুলো অ্যাড্রেস বললেন সেগুলোতে অনেক বেশি নাম্বার পেয়েছে, ওই জন্যই অ্যালাউ হয়নি। এবারে এখানে কম নাম্বার অ্যালাউ হয়েছে। এ আবার কি? আপনি সব উল্টো পাল্টা এসব কি বলছেন? একদম পাঁজি লোক কোথাকার। আচ্ছা, মেয়েটার গুষ্টি কেমন? মিষ্টি। What? আরে মিষ্টি আপনি বিভিন্ন ধরনের পাবেন, যেমন Oh my God. ল্যাংচা মিষ্টি, ঝাল মিষ্টি, টক মিষ্টি, মিষ্টি মিষ্টি। বাহ, দারুণ ভারী মিষ্টি তো আপনার। টক আবার মিষ্টি একসঙ্গে হয়, ঝাল আবার মিষ্টি, আরে মিষ্টি মিষ্টি, ডবল মিষ্টি কোথা থেকে এলো? সুগার করবেন নাকি? দে ঠিক আছে বাবু। বংশ কেমন মেয়ের বলুন তো? মাংস? আরে মাংস তো ভালো মাংস। আপনি কি মাংস খেতে চান বলুন? আপনি ইঁদুরের মাংস খাবেন? আপনি বিড়ালের মাংস, সাপের মাংস, টিকটিকির মাংস, যে মাংস খেতে চান আপনাকে সেই মাংস খাওয়াবো। আরে মশাই, আপনি তো দেখছি পেট চাদর, আপনি মেয়ে দেখতে আসেননি। ও, আপনি আমাকে ধ্বংস করতে এসছেন, আমাকে ভিখারি বানাতে এসছেন, তাই না? বেশ ঠিক আছে, চলুন আপনার আত্মীয়ের মেয়েটাকে দেখে আসি। আসুন আসুন, আমার সঙ্গে আসুন, একসঙ্গে মেয়েটাকে